আপনি আপনি আগে কি ছিলেন এটা আমরা কিন্তু জানি। এখন মুখে লম্বা দাড়ি রাখলেই রূপ লুকানো যাবে না। 3 তারিখে সে প্ল্যান করে রেখেছে। এই প্ল্যানের জন্য যদি তাকে মাস্টার মাইন্ড বলা হয় তাহলে সে কুখ্যাত মাস্টার মাইন্ড। এবং আওয়ামী লীগ পরাজিত হয়েছে মানে ওই আওয়ামী লীগের সমর্থক একজন নাগরিক পরাজিত হয়নি। তারা অনেকটা মনে হয় বয়কট করেছে আমার মনে হয় শহীদ মিনারের প্রোগ্রাম। এই যে একটা পরিকল্পনা করলো যে ইসলামপন্থীদেরকে আলাদা রাখবে, রাষ্ট্রকল্পের অংশ হতে দেবে না, এই যে মাহফুজ আলম বলেছিল 3 তারিখে সে প্ল্যান করে রেখেছে। এই প্ল্যানের জন্য যদি তাকে মাস্টার মাইন্ড বলা হয় তাহলে সে কুখ্যাত মাস্টার মাইন্ড। ঠিক আছে, ইসলাম বিদ্বেষী মাস্টার মাইন্ড। এগুলো হয় না আসলে। একটা এত বড় একটা দেশ ইসলামপন্থীদের বাদ দিয়ে রাষ্ট্রকল্প, এটা এর মানা যায় না। আমি আরও দৃষ্টি আকর্ষণ করছি ফরহাদ মাজহার সাহেবকে। ফরহাদ মাজহার ভাই, আপনি আগে কি ছিলেন এটা আমরা কিন্তু জানি। এখন মুখে লম্বা দাড়ি রাখলেই রূপ লুকানো যাবে না, কারণ আমাদের সামনে পুরোটা স্মৃতি। আমরা আপনার 2টা রূপই দেখেছি। সুতরাং হঠাৎ করে ভারত বিদ্বেষী হয়ে 2-1টা বক্তব্য দিয়ে ভাইরাল হয়ে বিপ্লবের আপনার হলো গুরু, মানে এমন একটা ভাব যে উনি বিপ্লবের গুরু। কিন্তু আমি একবারে স্পষ্ট করব যে 24-এর গণ অভ্যুত্থানে ওনার স্পেশাল কোনো অবদান নাই, দেখতে পারবেন না। হঠাৎ করে বিপ্লবের পরে নতুন করে কিছু মানুষ আসছে, তারা বিপ্লবের তত্ত্ব এবং থিওরি আমাদেরকে শেখাচ্ছে। এখানে মানুষের স্বার্থে কথা বলতে হবে, তাছাড়া তো হবে না। এখানে 2টা বিষয় আমি বলি। আজকে 52 ভাষা আন্দোলনের থেকে আমরা দাঁড়িয়েছি। দেখেন, আমাদের এই জন্ম সে 1947 সালে, আমাদের জন্ম কিন্তু 71-এ না, এটা মনে রাখতে হবে। 47-এ আমাদের জন্ম, কারণ 47-এ যে মানচিত্র পাইছি আমরা, ওই মানচিত্র এখনো বিরাজমান। ওই মানচিত্র দেওয়া হয়েছিল বিকজ উই আর মুসলিম। বলা হয়েছে এখানে যে মুসলিমরা এই 1,47,570 বর্গ কিলোমিটার থাকবে। আর 52 ভাষা আন্দোলন ছিল আমরা মুসলিম কিন্তু আমরা বাংলায় কথা বলি। এই 2টা পরিচয় আমাদের শিকড়। এরপরে না 1971 আসলো, ওইটাও আমার শিকড়। কোনো শিকড়কে অস্বীকার করা যাবে না। আসলে দেখেছি শহীদ মিনারটা অনেক ফাঁকা ফাঁকা। এটা গণ অভ্যুত্থান পরবর্তী একটা ইফেক্ট, যে গণ অভ্যুত্থানের পরে যারা পরাজিত হয়েছে তারা তো এখানে আসতে পারবে না, কিন্তু তাদের যারা সমর্থকরা, নাগরিকদের মধ্যে তাদের যারা সমর্থক আছে, ওরাও এখানটাতে আসেনি বেশি একটা। তো এটা একটা খারাপ লাগা। ওরা আসলেও ভালো লাগতো। নাগরিকরা জামাত সমর্থন করতে পারে, আওয়ামী লীগ সমর্থন করতে পারে, বিএনপি সমর্থন করতে পারে, কিন্তু নাগরিকদেরকে এটা শিখতে হবে যে অন্যায়কে অন্যায় বলতে হবে। এবং আওয়ামী লীগ পরাজিত হয়েছে মানে ওই আওয়ামী লীগের সমর্থক একজন নাগরিক পরাজিত হয়নি। ওই নাগরিকদেরকে অনুধাবন করতে হবে, সঠিক গণতন্ত্রের পথে আসতে হবে, ন্যায় বিচারকে সম্মান করতে হবে, তারপরে সুশাসনকে সম্মান করতে হবে, দেশের যে সংস্কৃতি এগুলোকে সম্মান করতে হবে। তারা অনেকটা মনে হয় বয়কট করেছে আমার মনে হয় শহীদ মিনারের প্রোগ্রাম। প্রথমত আওয়ামী লীগের যারা খুনি তাদের বিচার হতে হবে, এবং এটা আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছে তারাই উচিত দেখে দেখে যারা সন্ত্রাস করেছে তাদেরকে গ্রেপ্তার করাই দেবে। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়ে যারা নাগরিক পর্যায়ে আওয়ামী লীগ আছে বা আওয়ামী লীগকে সমর্থন করে মনস্তাত্ত্বিকভাবে, ওদের গায়ে তো সিল মারা নাই, ওরা আওয়ামী লীগ। তো তাদের অনুধাবন করতে হবে যে আওয়ামী লীগ একটা বড় অপরাধ করেছে, এই অপরাধের পরে আওয়ামী লীগের রাজনীতি প্রত্যাশা করা অন্যায়।